বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করতে যাচ্ছি আল কোরআনের উপর ছোটোখাটো একটা পড়াশোনা। তো এটা হচ্ছে ধারাবাহিকভাবে আমরা পড়তে থাকব। তো এইখানে আমাদের গোল হচ্ছে যে আমরা যেন হচ্ছে কোরআনটা পড়ে বা শুনে মোটামুটি হচ্ছে অর্থটা কিছুটা হলেও আন্ডারস্ট্যান্ড করতে পারি আর কি, বুঝতে পারি। যেমন হচ্ছে আমরা যদি অন্য কোনো একটা ভাষা, যেমন হিন্দি ভাষা, তো এটা হচ্ছে আমরা গ্রামার জানি না বা হচ্ছে এর হচ্ছে আমাদের চর্চাও নাই, তবুও হচ্ছে আমরা কিছুটা হলেও এটা শুনলে পরে বুঝতে পারি। এর কারণ হচ্ছে যে এই হিন্দি ভাষার যে সেন্টেন্সের স্ট্রাকচার, সেটা অনেকটা হচ্ছে আমাদের বাংলার সাথে মিল আছে, এই জন্য হচ্ছে আমরা সেটা অনেকটা বুঝতে পারি। যদিও আমাদের যে হিন্দি গ্রামারের উপর আমাদের কোনো পাণ্ডিত্য নাই বা হচ্ছে পড়া হয় না, তো তবুও হচ্ছে আমরা এটা বুঝতে পারি। যে অনুরূপভাবে হচ্ছে আমরা উর্দু হচ্ছে শুনলে মোটামুটি কিছুটা আন্দাজ করতে পারি, কিন্তু আরবির ক্ষেত্রে দেখা যায় যে এটা আসলে আমরা অনেক ক্ষেত্রে পারি না বা বুঝতে পারি না, অনেকটাই বুঝতে পারি না। যে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আমরা যে আরবি সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে যে অবগত না, যে আসলে কোন কোন শব্দ দ্বারা আছে একটা ভাব প্রকাশ পাইতেছে, যে একটা লাইন সম্পন্ন হইতেছে, বা যে শব্দগুলোর সাথেও আমাদের তেমনটা পরিচিতি নাই। তো এই জন্যে হচ্ছে আমরা এই দুইটা সমস্যা হচ্ছে আমরা দূর করব। অর্থাৎ এইখানে আমরা যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের যে বেসিক সেন্টেন্সের স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার সম্পর্কে অবগত হব, আর হচ্ছে টুকটাক হচ্ছে আমরা একদম বেসিক লেভেলের কিছু গ্রামার শিখব। আর হচ্ছে পাশাপাশি আমরা হচ্ছে এই কোরআন থেকে হচ্ছে যে ট্রান্সলেট করার চেষ্টা করব। এতে হচ্ছে আমাদের হবে যে সুবিধা হবে যে আমরা হচ্ছে পাশাপাশি শব্দগুলোও শিখব, অর্থাৎ ভোকাবুলারিও আমাদের জানা হবে, পাশাপাশি হচ্ছে আমাদের গ্রামারগুলোও শেখা হবে। তো এই দুইটা হচ্ছে আমরা যে কন্টিনিউয়াসলি যে চালিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।